নমস্কার, অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা পার্সেন্টেজের ৩ নম্বর ক্লাস স্টার্ট করব। তো শুরু করা যাক, চলো। প্রশ্নটা পড়ি। ডালের দাম 20% বৃদ্ধি পায়। এক ব্যক্তি শুরুতে 60 কেজি ডাল কিনতে পারে। একই পরিমাণ টাকায় এখন তিনি কত কেজি ডাল কিনতে পারবেন বা ক্রয় করতে পারবেন? তো দেখে নাও। 20% মানে আগে লিখে নাও। 20% মানে হচ্ছে 20/100 বা 1/5। এবার এখানে দেখো, এখানে দুখানা জিনিস আছে। একটা হচ্ছে দাম, একটা হচ্ছে দাম 20%, আর একটা আছে হচ্ছে আহ, পরিমাণ। হ্যাঁ, এই দুখানা জিনিসের আমাদের মেন কাজ হবে এখানে। একটা হচ্ছে দাম, একটা হচ্ছে পরিমাণ। তো এখানে আগে লিখে নাও। দাম সব সময়, দাম না লিখে লেখো এখানে হচ্ছে পরিমাণ। পরিমাণ সব সময় দামের উল্টো হবে। দামের উল্টো বা বিপরীত হবে। বুঝলে? পরিমাণ সবসময় দামের উল্টো বা বিপরীত হবে। তাহলে দাম প্রথমে কত ছিল দেখো। দাম প্রথমে, আর দাম পরে কত ছিল? দাম প্রথমে ছিল 5 টাকা বা 5 ইউনিট। এখানে বলেছে বৃদ্ধি পেয়েছে, তাহলে 5-এর সাথে 1 বৃদ্ধি হবে। তাহলে 5-এর সাথে 1 যোগ হলে 6। তার মানে আমাদের দাম ছিল, মানে তোমরা ধরতে পারো দাম প্রথমে ছিল 5 টাকা। দাম প্রথমে ছিল 5 টাকা, এখন হয়েছে 6 টাকা। তাহলে পরিমাণটা কী হবে? আমি বলেছিলাম পরিমাণটা দামের উল্টো হয়। তাহলে পরিমাণ লিখে নাও। 5-6 এরকম কোনাকুনি উল্টে হবে, ঠিক আছে? এরকম কোনাকুনি উল্টে হবে। তার মানে দাম এখানে 5টা এখানে চলে আসবে, আর এই 6টা এখানে চলে আসবে। এর মানে হচ্ছে দেখো, আগে 5 টাকায় আমরা যে জিনিস কিনতাম, এখন আমরা সেটা 6 টাকায় সেই জিনিস কিনছি। আগে যদি 6 কেজি কিনতাম, এখন 5 কেজি কিনছি। ভালো মতন বুঝে নাও। আগে আমরা 5 টাকায় 6 কেজি কিনতাম, এখন আমরা সেটাই 6 কেজি 5 টাকায় কিনছি। এই পরিমাণটাই দেখো এখানে দিয়ে দিচ্ছে শুরুতে। এই যে এক ব্যক্তি শুরুতে 60 কেজি ডাল কিনতো। তাহলে শুরুতে মানে প্রথমে কত টাকা, প্রথমে আমরা কতটা কিনতাম? এই যে 6। প্রথমে আমরা এইটা কিনতাম, প্রথমে 6 কেজি, আর পরে কিনতাম আমরা 5 কেজি। তাহলে এই 6 কেজির মান দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্নতে যেটা দিয়ে দিয়েছে সেটার মান উপরে রাখবো। তাহলে 60 কেজি আমরা এই 6-এর মান, তাহলে ওটাকে 6 দিয়ে ভাগ করব। আর আমাদের বের করতে হবে, কি বলেছে দেখো, এখন তিনি কত কেজি ডাল কিনবেন বা ক্রয় করবেন। এখন তিনি কত কেজি কেনেন? 5 কেজি। তাহলে 5 দিয়ে গুণ করব। এইটা লেখা শিখেছি আগের ভিডিওতে শিখিয়েছিলাম এইটা লেখা কীভাবে লিখতে হয়। যেটা দেওয়া থাকে, প্রশ্নতে দেওয়া আছে 60 কেজি, ওই জন্য 60 কেজিটাকে ওপরে রাখলাম। 60 কেজি আমাদের মতে কার মান? 6-এর মান। এই যে পরিমাণ, মানে আগে 6 কেজি কিনতো, এখন 5 কেজি কেনে। তাহলে 6 কেজির মান যদি 60 কেজি হয়, তাহলে 5 কেজির মান কত হবে? 50 কেজি। এবার কাটাকুটি করলে এখান থেকে উত্তর চলে আসবে। 6 দিয়ে কাটলে 6 × 10 = 60, আর 10-এর সাথে 5 গুণ করলে আসবে
50। তার মানে এখন আমরা 50 কেজি কিনি। পরের পাতায় ভালো মতন বুঝিয়ে দিচ্ছি। উত্তর হবে এটা, 50 কেজি। এখানে ধরে নাও 5 টাকা, আর এখানে ধরে নাও 6 টাকা। আগে আমরা 6 কেজি কিনতাম, এখন আমরা 5 কেজি কিনছি। ঠিক আছে, এটার মানে হচ্ছে এটাই। তাহলে 6 কেজির মানই প্রশ্নতে দেওয়া ছিল 60 কেজি। তাহলে 6 কেজি সমান সমান যদি 60 কেজি হয়, তাহলে 1 কেজি সমান সমান কত হবে? 1 কেজি, 10 কেজি। কি করে পেলাম? এই যে কাটাকুটি করে, এই 6 দিয়ে টাকা কাটলাম, 6 10 কে 60। তাহলে এখানে 1, তার মানে 1 কেজি সমান সমান কত হবে? 10 কেজি, সেটাই লিখেছি, 1 কেজি সমান সমান 10 কেজি। তাহলে 1 কেজি সমান সমান যদি 10 কেজি, তাহলে 5 কেজি সমান সমান কত হবে? 5 10 50, তার মানে 5 গুণ 10 সমান সমান 50 কেজি। তার মানে আগে আমরা কিনতাম 60 কেজি, এখন আমরা কিনছি 50 কেজি। বুঝতে পারলে? এটাই পেছনের পাতায় বুঝিয়েছি। আগে আমরা কিনতাম 60 কেজি, এই যে এখানে 60 কেজি লিখে দিয়েছে। আগে আমরা 60 কেজি কিনতাম, আর এখনই সেটা কিনছি 50 কেজি। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলেছে দেখো। লবণের দাম 15% হ্রাস পাওয়ার ফলে একজন ব্যক্তি 272 টাকায় 2 কেজি বেশি লবণ কিনতে সক্ষম হন। প্রতি কেজি লবণের হ্রাসকৃত মূল্য টাকায় কত? অঙ্কটা আমি এক একটা লাইন ধরে ধরে বলে দিচ্ছি। প্রথমে এই পার্সেন্টেজটাকে ঠিক করে নাও। 15% মানে কত? 3/20। এটা আমি আগে শিখিয়েছি পার্সেন্টেজকে কীভাবে ফ্র্যাকশনে নিয়ে যেতে হয়। যারা তোমরা পারবে না, বুঝতে পারছো না, তারা আগের ভিডিও দেখে এসো। তাহলে 15% মানে হচ্ছে 3/20। প্রথমটা এটাই বের করলাম যে 15% হ্রাস পেয়েছে, মানে আগে 20 টাকা ছিল, পরে 17 টাকা হয়েছে। মানে দাম কমে যাওয়ার ফলে একজন ব্যক্তি 272 টাকায় 2 কেজি বেশি লবণ কিনতে পারে। তার মানে তার কাছে টাকা ছিল মোট হচ্ছে 272 টাকা। দাম কমে যাওয়ার ফলে সে 2 কেজি আরও বেশি কিনতে পারছে। দাম কমে যাওয়ার পরে সে 2 কেজি বেশি কিনতে পারছে। তাহলে প্রতি কেজি লবণের হ্রাসকৃত মূল্য কত? মানে এখানে জিজ্ঞেস করেছে তাহলে এখন 1 কেজি লবণের দাম কত, মানে দাম কমে যাওয়ার পরে 1 কেজি লবণের দাম কত হয়েছে। তো সেটা কি করে বের করবো দেখে নাও। প্রথমে লিখে নাও আগে আর পরে। এখানে লিখে নাও দাম। দাম প্রথমে কত ছিল? 20 টাকা, পরে 3 টাকা কমেছে, তাহলে কত টাকা হয়েছে? 17 টাকা। বুঝতে পারলে এইটুকু? 20-র 15% 3, তার মানে 20 টাকা থেকে 3 টাকা কমেছে, 17 টাকা হয়েছে। তাহলে আমি বলেছিলাম পরিমাণ কি হয়? সবসময় উল্টো হয়। পরিমাণটা কী হবে? সবসময় উল্টো। 17টার দিকে চলে আসবে, 20টা এখানে চলে আসবে। তার মানে আগে ছিল 17 টাকা কেজি, মানে আগে 17 কেজি কিন্তু, এখন কিন্তু 20 কেজি। আগে ছিল 20 টাকা কেজি, এখন হচ্ছে 17 টাকা কেজি। এইবারে আমাদের প্রশ্নতে কি বলে দিয়েছে? এখন সে 2 কেজি বেশি কিনতে পারে। এখন সে 2 কেজি বেশি কিনতে পারে। তাহলে এখানে কত বেশি কেজি বেশি কিনতে পারছে? পরিমাণ, এটা কিন্তু পরিমাণ। আগে 17 কেজি কিন্তু, এখন 20 কেজি কেনে। তাহলে এখন 3 কেজি বেশি কিনতে পারছে, 3 ইউনিট বা 3 একক। 3 ইউনিট বেশি কিনতে পারছে, কিন্তু বইয়ে কত বলে দিয়েছে? 2 কেজি। তাহলে 3-এর মান কত হবে? 2 কেজি। 3-এর মান কত হবে? 2 কেজি। 3-এর মান কত হবে? 2 কেজি। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 2 কেজি, আর নিচে হবে 3। এটা হচ্ছে 1 ইউনিটের মান। এবার আমাকে কি বলেছে দেখো, যেটা বলেছে সেটা বের করব। আমাদের বলেছে প্রতি কেজি লবণের হ্রাসকৃত মূল্য টাকায় কত। হ্রাসকৃত মান হচ্ছে এই যে পরের এই মূল্যটা জিজ্ঞেস করেছে, এই যে 17 টাকার মান জিজ্ঞেস করেছে। তা 1 ইউনিট যদি 2 কেজি বাই 3 হয়, তাহলে 20 ইউনিট মানে কত হবে? তাহলে 20 ইউনিট মানে কত হবে? 2 ইন্টু 20/3। তাহলে এখানে লেখো 20 ইউনিট সমান সমান 2 কেজি বাই 3 ইন্টু
20। বুঝতে পারলে? এই পুরোটা তো এখানে লিখলাম, এই 20টা এখানে চলে আসবে। এবারে কাটাকুটি করো। কাটাকুটি তো যাবে না, উপরে গুণ করতে হবে। তাহলে 40/3 কেজি। তাহলে 20-র মান কত হলো? 40/3 কেজি। এইবারে এখানে যে টাকাটা দিয়ে দিয়েছে না, টাকাটা, এই টাকা দিয়ে এটাকে ভাগ করলেই আমরা এই দামটা পেয়ে যাব। কারণ তার বাজেট ছিল কত? তার পকেটে টাকা ছিল 272 টাকা। সে এত টাকা এত কেজি কিনেছে, তাহলে 1 কেজির দাম কত হবে? তার পকেটে ছিল 272 টাকা। 272 টাকায় 40/3 কেজি কিনেছে। তাহলে 40/3 কেজি কিনেছে। তাহলে এটাই পার কেজি দাম হয়ে যাবে। কাটাকুটি করলে এটাই যা আসবে সেটাই উত্তর হবে। এখানে হবে 272, নিচে 40টা থাকবে, আর 3টা উপরে চলে আসবে। যেটা বুঝতে পারো না আমি পরের পাতা করে দেখাচ্ছি কি করে আসলো। 272 নিচে 40/3 কেজি, 272টা থাকলো। এই 40/3টা আছে, এটা এদিকে নিচে ভাগ হিসেবে আছে, উপরে আসলে গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে এটা উল্টে যায়, 3/40 হয়ে যায়। 40/3 ছিল, 3/40 হয়ে যায়। এটার মানেই হচ্ছে 272 গুণ 3 আর নিচে 40। এবারে কাটাকুটি করলে যেটা আসবে সেটা উত্তর হবে। কাটাকুটিটা আমি এখানে করে দেখাচ্ছি, কারণ এখানে জায়গাটা ছোট তো। 4 দিয়ে কাটো, 4×10 = 40, 4×6 = 24, 3 32, তার মানে 4 8 32। তাহলে এখানে আসবে হচ্ছে 3 8 24 4, হাতে আমার 2, 3 6 18 আর 2 20, আর নিচে 10। এর আগের দিন মনে করে দেখো বলেছিলাম নিচে 10 থাকা মানে, নিচে 10 থাকা মানে 1 টাকার ছেড়ে দশমিক বসবে। তাহলে 204 লিখলে এই যে 1 টাকার ছেড়ে এখানে দশমিক বসবে। তাহলে আমাদের উত্তর হবে কত? 20.4 টাকা কেজি, পার কেজি। তাহলে পিছনের পাতা উত্তরটা লিখে দিই। এই যে এখানে আছে উত্তরটা, 20.4 টাকা কেজি। যারা বুঝতে পারে না কোনো ব্যাপার নেই, পরের পাতায় আরো অঙ্ক আছে, এরকম অনেক অঙ্ক আছে, দেখো। বলেছে কলার মূল্যে 20% হ্রাস পাওয়ার ফলে একজন গ্রাহক 80 টাকায় 6টি কলা বেশি কিনতে পারেন। প্রতি ডজন কলার হ্রাসকৃত মূল্য কত টাকা? ঠিক আগের মতনই অঙ্ক, দেখে নাও যারা আগেরটা বুঝতে পারোনি। 20% হ্রাস মানে 20% কমেছে। 80 টাকা হচ্ছে তার বাজেট ছিল, এখন সে 6টি কলা বেশি কিনতে পারছে ওই একই টাকায়, মানে 80 টাকায়। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে প্রতি ডজন কলার হ্রাসকৃত মূল্য কত। এখানে একটা জিনিস ভালো মতো দেবে, প্রতি ডজন বলেছে, হ্যাঁ, একটা কলা বলেনি, প্রতি ডজন কলা বলেছে। 20% মানে 1/5। তাহলে লিখে নাও আগে আর পরে। দাম, ব্যবহার। 5 টাকা ছিল আগে, 20% হ্রাস পেয়েছে, তার মানে 1 টাকা কমবে। তাহলে 5-এ 1 কমলে কত হবে? 4। তার মানে আগে সে 4 কেজি ব্যবহার করতো, এখন সে 5 কেজি ব্যবহার করছে। এর প্রশ্নে এই 6টি কলা দিয়ে দিয়েছে। 6টি কলা কার মান বলো তো? এই যে আগে 4টে কিন্তু এখন 5টা কিনছে, কটা বেশি কিনছে? একটা। এই 1 ইউনিট মানেই 6টি কলা। এই 1 ইউনিট মানে 6টি কলা। 1 ইউনিট মানে 6টি কলা। ঠিক আছে? তাহলে 1 ইউনিট মানে যদি 6টি কলা হয়, তাহলে 5 ইউনিট মানে কত হবে? যেহেতু আমাদের হ্রাসকৃত মূল্য চেয়েছে, ওই জন্য হ্রাসকৃত ব্যবহারটা বের করব। তাহলে হ্রাসকৃত ব্যবহার কত? 5। তাহলে 5 ইউনিট সমান সমান কত হবে লেখো? 5 ইউনিট সমান সমান 6 × 5 সমান সমান 30টি কলা। আর এই 4 ইউনিট মানে কত হবে বলো তো? 4×5 = 20টি কলা। তার মানে আগে সে 20টি কিনতো, এখন সে 30টি কিনছে। আগে সে 20টি কলা কিনতো, না 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 না, এখানে 6 দিয়ে গুণ হবে, 4 4 24টি হবে। আগে সে 24টি কলা কিনতো, এখন সে 30টি কলা কিনছে।
এই 6টি কলা বেশি কিনছে, এটি যেটা প্রশ্নতে বলেই দিয়েছে 6টি কলা বেশি কিনছে, ঠিক আছে। এবারে কি হচ্ছে, প্রতি ডজন কলার হ্রাসকৃত মূল্য কত। আগে তুমি একটি কলার দামই বের করে নাও, তার মানে 80 টাকা। 80 টাকায় ও কতগুলি কলা কেনে, 30টি। তাহলে এটা হচ্ছে একটি কলার দাম। নাহলে এরকম করে নাও, একটি কলার দাম, একটি কলার দাম সমান সমান হচ্ছে 80 টাকা তার বাজেট ছিল, সে 30টি কলা কিনেছে, তাহলে একটি কলার দাম পেয়ে গেলাম 80/30। যেটা কাটাকুটি করলে কত হবে, 8/3, 8/3 টাকা। কিন্তু আমাকে বলেছে প্রতি ডজন কলার দাম, এটা একটি কলার দাম, তাহলে 12 ডজন মানে এক ডজন মানে হচ্ছে 12টি কলা, এখানে লিখে নাও, এক ডজন সমান সমান 12টি। তাহলে এক ডজন যদি সমান সমান 12টি হয়, আর একটি কলার দাম যদি 8/3 টাকা হয়, তাহলে 12টি কলার দাম কত হবে, একটি কলার দাম 8/3 টাকা, তাহলে 12টি কলার দাম দাম কি হবে, সমান সমান 8/3 গুণ 12। একটি কলার দাম যদি 8/3 টাকা হয়, তাহলে 12টি কলার দাম নিশ্চয়ই বেশি হবে, আর যেহেতু বেশি হবে তাই গুণ করতে হবে। তাহলে এটা কাটাকুটি করো, 3 4 12, তাহলে 4 8 32 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো 32 টাকা অপশানে আছে। এর পরের অঙ্ক, একটি বস্তুর দাম 20% কমে যায়, যার ফলে গ্রাহকরা 360 টাকায় ওই বস্তুটি 2 কেজি বেশি কিনতে পারে। বস্তুটি প্রতি কেজি প্রাথমিক মানে আসল মূল্য বা প্রাথমিক মানে যেটা হচ্ছে প্রথমের। এবার এতক্ষণ আমরা কি করছিলাম, কমে যাওয়ার পরে বা বেড়ে যাওয়ার পরে সেই দামটা বের করছিলাম, কিন্তু এখন তোমাদের প্রথমের মূল্যটা বের করতে হবে। তাহলে 20% মানে কত, 1/5। এবার লিখে নাও আগে আর পরে। দাম আগে ছিল 5 টাকা, দাম আগে ছিল 5 টাকা, এখন কি বলেছে কমে যায়, তার মানে 1 টাকা কমে গেছে, 4 টাকা হয়েছে। তাহলে এটা উল্টে যাবে, তাহলে আগে 4 কেজি কিন্তু এখন 5 কেজি কেনে। এই 4টা এখানে চলে আসলো, এই 5টা এখানে চলে আসলো, বুঝতে পারলে। এইবারে তাহলে এখন যেহেতু বলেছে আমাদের প্রাথমিক বা আসল আসল মূল্য, এই যে বলেছে প্রাথমিক, তাহলে আমরা এই যে এই আগেরটা বের করব, আগের এই 4-এর মানটা বের করব। তাহলে 4-এর মান কত হবে দেখো, দুটি 2 কেজি বেশি কেনে, আগে 4 কেজি কিন্তু এখন 5 কেজি কেনে, তাহলে কত ইউনিট, 1 ইউনিট বেশি কেনে। তাহলে এই 1 ইউনিট মানেই হচ্ছে 2 কেজি। তাহলে এই 4 ইউনিট মানে কত হবে, তাহলে 4 ইউনিট সমান সমান 4 গুণ 2 কেজি, তাহলে সমান সমান হবে 8 কেজি, বুঝতে পারলে। তাহলে 4 ইউনিট মানে যদি 8 কেজি হয়, তার কাছে 360 টাকা ছিল, 360 টাকায় যদি 8 কেজি কেনে, তাহলে 1 কেজির দাম কত হবে, এখানে দেখো 8 কেজি কেনে 360 টাকায়, তাহলে 1 কেজি কিনবে কত টাকায়, 360/8, যেটা আমি এতক্ষণ করছিলাম। তাহলে সমান সমান কত হবে কাটাকুটি করলে, 8 দিয়ে কাটলে 4 8 32, 4 8 32 আর হচ্ছে 40, তাহলে 5, তাহলে 45 টাকা কেজি হবে, 45 টাকা পার কেজি। বুঝতে পারলে। এবার পরের অঙ্কটা দেখো, স্যাভলনের দাম 20% বৃদ্ধি পায় এবং পুনরায় 10% বৃদ্ধি পায়, মোট মূল্যের ওপর সম্মিলিত বৃদ্ধি কত তা নির্ণয় করুন। এটা দুভাবে করা যায়, একটা হচ্ছে সাকসেসিভ মেথড, একটা হচ্ছে সাকসেসিভে করানো যায়, আর একটা হচ্ছে রেশিও মেথড।
ঠিক আছে, একটা হচ্ছে সাকসেসিভ মেথড, একটা হচ্ছে রেশিও মেথড। তাহলে এখানে প্রথমে সাকসেসিভটা করে দেখিয়ে দিই। সাকসেসিভের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই আর নিচে 100। এখানে এক্স কত, এখানে এক্স প্রথমে ধরে নাও এক্স সমান সমান এখানে প্রথমে 20% ধরে নাও, আর ওয়াইটাকে ধরে নাও 10%। যেহেতু দু জায়গাতেই বৃদ্ধি রয়েছে, তার মানে দু জায়গাতেই প্লাস হবে, এখানে কোনো সাইনের পরিবর্তন হবে না। সাইনের পরিবর্তন হলে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তাহলে এখানে প্রথমে করে নাও, প্রথমে 20%, তারপরে 10% বেড়েছে, তারপরে প্লাস 20 গুণ 10 আর নিচে 100। পরের লাইনে তাহলে 20 আর 10 যোগ করলে কত হয়, 30 যোগ, এটা কাটাকুটি করলে কত হবে, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে উপরে থাকলো 2 একে 2। তাহলে 30-এর সাথে 2 যোগ করলে কত হবে, 32%। যেহেতু প্লাসে উত্তর বেরিয়েছে, তাহলে এটা হবে ইনক্রিজ, বৃদ্ধি বলেছে, তার মানে 32% হবে বৃদ্ধি। এটা হবে উত্তর। এর পরের পাতা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে যখন প্লাস মাইনাস থাকবে তখন কী করতে হবে। ধরো এক জায়গায় থাকলো প্লাস, ধরো এক জায়গায় ধরা আছে 20% বেড়েছে আর 10% কমেছে, তাহলে কি পরিবর্তন আসবে, 10% কমেছে মানে আগে এখানে করে নাও -10, আর 20% বেড়েছে মানে হচ্ছে +20। তাহলে এবারে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই আর নিচে 100। এটা করলে কি আসবে দেখো, এক্স এক্সটা যদি +20 ধরো তাহলে প্রথমে কত হবে, +20, তারপরে ওয়াইয়ের জায়গায় কত ধরেছো, -10, তাহলে প্লাস -10, এটা ব্র্যাকেটে রাখো, যে প্লাস এক্স কত +20 গুণ -10, যেহেতু ওয়াই -10 এর জন্য ওয়াইটা লিখলাম, আর নিচে হবে 100। তাহলে +20টা +20 থাকবে, প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস, তাহলে -10 হবে। তারপরে এইখানটা দেখো কি হবে, এই যে মাইনাসে প্লাসে গুণ করলে হবে মাইনাস, আর এই প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস, তাহলে এখানে মাইনাস আসবে। আর একবার বুঝে নাও, এই প্লাসের সাথে এই মাইনাস গুণ করলে আসবে মাইনাস, মানে লিখে নাও প্লাসটাই করো এখানে, এই প্লাসের সাথে এই মাইনাস গুণ করলে হবে মাইনাস, তাহলে -20-র সাথে 10-এর গুণ করলে হবে 200, তাহলে -200/100, যেটা এখানে কাটাকুটি করলে কত আসবে, এটা কাটলে 2, এখানে কিন্তু -2 আছে, সমান সমান 20 -10, এই প্লাসে মাইনাসে গুণ করলে আসবে -2, তাহলে 20, আর এই মাইনাস মানে -10 আর -2 হিসাবে -12, মানে -10 আর -2 এটা যোগ করলে হয় -12, তাহলে 20 থেকে 12 বাদ দিলে হবে 8। তাহলে 8, যেহেতু প্লাসে এসছে তাহলে 8% কি হবে, বৃদ্ধি হবে, 8% বৃদ্ধি হবে। ঠিক আর একটা করে দেখাচ্ছি দেখো, যেখানে 20% ইনক্রিজ মানে কমবে আর 10% বাড়বে, সেখানে করে দেখাচ্ছি দেখো, 20% কমবে বা হ্রাস পাবে, আর একটা হবে হচ্ছে 10% বৃদ্ধি পাবে। তাহলে কি হবে, প্রথমে এটা প্লাস, এটা হবে -20%, এটা হবে +10%। তাহলে এবারে সূত্রটা কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই আর নিচে 100। তাহলে এক্স এর জায়গায় হবে -20, ওয়াই এর জায়গায় হবে +10, এখানে প্লাস হবে, এটা ব্র্যাকেটে রাখো। তাহলে প্রথমে এক্স, তারপরে প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই, এক্স কত -20 ইন্টু ওয়াই, ওয়াই কত 10 আর নিচে 100, তাহলে কত -20 প্লাস 10 প্লাস এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করলে +10ই লিখে নাও, এই +10 গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 20-এর সাথে 10-এর গুণ করলে হবে 200, তার আগে থাকবে মাইনাস আর নিচে 100, যেটা কাটাকুটি করলে হবে হচ্ছে -2। তাহলে এখানে আছে -20 প্লাস 10, আর এই প্লাস মানে এই প্লাস আর এই মাইনাস, এখানে হবে হচ্ছে মাইনাস, তাহলে এখানে হবে -2, এর কি হবে 10টাকে প্রথমে নিয়ে আসো 10, আর এই -20 আর -2 যোগ করলে হয় হচ্ছে -22, তাহলে এইটা হবে হচ্ছে
-12, তাহলে -12, যেই -12% বেরোবে মানে হচ্ছে 12% কমবে বা হ্রাস পাবে। বুঝতে পারলে? তাহলে ফার্স্ট মেথডটা আমি দেখিয়ে দিলাম এখানে, ফার্স্ট মেথড যেটা হচ্ছে সাকসেসিভ, আর সেকেন্ড মেথড যেটা হচ্ছে রেশিও, সেটা রেশিওটা করে দেখাচ্ছি। রেশিওটা আমি করে দেখাচ্ছি। ঠিক আছে, রেশিও মেথড আমি করে দেখাচ্ছি, দেখে নাও। রেশিও মেথডটা কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সাকসেসিভটা বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আরেকবার দেখে নেবে, ঠিক বুঝতে পেরে যাবে। এবার রেশিও মেথড, হ্যাঁ, 2 নম্বর মেথড হচ্ছে রেশিও। কুড়ি পার্সেন্ট মানে বের করো, 20% মানে হচ্ছে 1/5, আর 10% মানে হচ্ছে 1/10। তাহলে লিখে নাও, দাম আগে কত ছিল আর পরে কত হলো। আগে দেখো দাম ছিল হচ্ছে, দাম কি বলেছে, 20% বেড়েছে, 20% বেড়েছে মানে 5 থেকে কত হয়েছে, 5 থেকে 1 বেড়ে হয়েছে 6, আর পরে হয়েছে কত, 10% বেড়েছে, 10 থেকে বেড়ে 1 বেড়ে হয়েছে 11। এটা গুণ করবে, ঠিক আছে? গুণ করবে, তাহলে 5 10 কত হয়, 50, আর 6 11 কত হয়, 66। তাহলে কত বেড়েছে, 16 বেড়েছে। কার উপরে বেড়েছে, 50-এর উপরে। আর পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ। এবারে কাটাকুটি করো, 50 দুগুণে 100, আর 16 সাথে 2 গুণ করলে কত হবে, 32%। 32% বৃদ্ধি, যেটা এটা উত্তর হবে। বুঝতে পারলে? রেশিও মেথড একটা হচ্ছে, এটা হচ্ছে তোমার সাকসেসিভ মেথড, সাকসেসিভ মেথড এটা, আর এটা হচ্ছে রেশিও মেথড। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলেছে দেখো, রিয়ার শ্যাম্পুর দাম 20% বৃদ্ধি পায় এবং তারপর 10% হ্রাস পায়, মোট মূল্যের ওপর শতকরা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ নির্ণয় করো। 20% মানে কত, 1/5, 10% মানে হচ্ছে 1/10। তাহলে এখানে আগে আর পরে, ঠিক আছে, আগে আর পরে। তাহলে আগে কত ছিল, 5, দাম যেহেতু বৃদ্ধি পায় তার মানে 5-এর সাথে 1 যোগ হবে, তাহলে পরে হয়েছে 6, আর তারপরে বলেছে 10% কমে গেছে, তার মানে আগে ছিল 10, 10 থেকে 1 বাদ গেছে, তাহলে হয়েছে 9। এবার গুণ করো, এটা গুণ করো, তাহলে 5 10 কত হয়, 50, আর 6 নং কত, 54। 5 10 50 গুণ, মানে 50 এসছে 5 10 গুণ করে, আর এটা 6 নং 54 এসছে। তাহলে 50 থেকে 54 হয়েছে কত বেড়েছে, +4। কার উপরে বেড়েছে, 50-এর উপরে। পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ। কাটাকুটি করো, 50 দিয়ে টাকা কাটলে হচ্ছে 2, 4-এর সাথে 2 গুণ করলে 8%। যেহেতু প্লাসে আছে তার 8% হবে ইনক্রিজ, 8% ইনক্রিজ হবে, ঠিক আছে? দেখি পরের অঙ্কটা, পরের অঙ্কটা পড়ো। গমের ব্যবহার 20% বৃদ্ধি পায় এবং ব্যয় 50% বৃদ্ধি পায়। গমের ব্যবহার 20% বৃদ্ধি পায় এবং ব্যয় 50% বৃদ্ধি পায়, দামের ওপর কী প্রভাব পড়বে? আচ্ছা, ওই অঙ্কটা একটু আলাদা, হ্যাঁ, এই অঙ্কটা একটু আলাদা।
এটা এই অঙ্কটা পরে করাচ্ছি, তার আগে এটা থাকো। সালমান খানের আয় প্রথমে 8% বৃদ্ধি পায় এবং তারপরে 8% হ্রাস পায়, তার আয়ের সামগ্রিক পরিবর্তন কত? এটা ওই সাকসেসিভ মেথডে করো। তাহলে প্রথমে এক্স ধরে নাও, প্রথমে হচ্ছে +8% আর ওয়াই ধরে নাও -8%। যেহেতু এখানে 8% বৃদ্ধি রয়েছে ওই জন্য এক্সকে ধরেছি +8%, আর যেহেতু এখানে পরে বলেছে 8% হ্রাস পেয়েছে তাই ওয়াইকে জন্য -8% ধরেছি। তাহলে এবার সূত্রটা লিখে করে নাও, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই আর নিচে 100, তাহলে সমান সমান এক্সের জায়গায় কত লিখবো +8%, ওয়াইয়ের জায়গায় কত লিখবো -8%, আর +8 গুণ -8 আর নিচে 100। তাহলে +8% না লিখলেও হবে, ঠিক আছে, +8 দিয়ে এখানে প্লাসে মাইনাসে কত হবে -8, আর এখানে 8 কত হবে 64, প্লাস দিয়ে -64/100। এখানে 64/100 মানে কত আমি সেটা করে দিচ্ছি। 64/100 মানে হচ্ছে দুটো ঘর ছেড়ে দশমিক বসবে, 6 4 একটা দুটো, এই দুটো ঘর ছেড়ে দশমিক বসবে, এখানে একটা শূন্য দিয়ে দাও, তাহলে 0.64, যেটা মাইনাসে আসবে। এই যে +8 এই -8 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলে হচ্ছে মাইনাস, মানে প্লাসে মাইনাসে কত হবে মাইনাস, আর 64/100 মানে কত বের করলাম 0.64, 0.64। যেহেতু মাইনাসে বেরিয়েছে তাহলে এটা হবে কত 0.64% ডিক্রিজ, মানে কমেছে, ঠিক আছে, বা কমেছে। এই যে এইটা হবে। এই পরের অঙ্কটা কি আছে, এক্স এর বেতন প্রথমে 20% বৃদ্ধি করা হয় এবং পরে 20% হ্রাস করা হয়। তাহলে এখানে ডাইরেক্ট করো এবারে, প্রথমে প্রথমে 20% বেড়েছে, তার মানে +20%, +20, আর পরে কমেছে মানে হচ্ছে -20 হবে, আর তারপরে প্লাসে মাইনাসে এখানে মাইনাস আসবে, প্লাসে মাইনাস এখানে মাইনাস আসবে, -20 গুণ 20 আর নিচে 100। তাহলে এই +20 এই -20 কেটে গেল, তাহলে মাইনাস পড়ে থাকলো মাইনাস, 20 শূন্য 20 শূন্য, এই 0 0 কেটে গেল, তাহলে 2 দুগুণে 4, 4/1, তার মানে সমান হচ্ছে -4%, আর মাইনাস যেহেতু এসে তার মানে 4% কমেছে। তাহলে আমাদের উত্তর কোনটা হবে 4% ডিক্রিজ, 4% ডিক্রিজ হবে আমাদের উত্তর। পরেরটা, একটি সংখ্যাকে প্রথমে 30% কমানো হয়, তারপরে 30% বাড়ানো হয় এবং এরপরে পুনরায় 10% কমানো হয়, সংখ্যাটির উপর নিট বা সামগ্রিক বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ কত? তাহলে 30% মানে বের করে নাও, 30% মানে 30/100 বা 3/10, আর 10% মানে হচ্ছে 1/10। তাহলে 30% দুবার যেহেতু আছে ওই জন্য একবার বের করলাম, একবার বের করলে হয়ে যাবে, একবার হয়তো বেড়েছে একবার কমেছে। তাহলে প্রথমে 30% কমানো, তাহলে লিখে নাও আগে আর লেখো পরে। তাহলে আগে প্রথমে কি বলেছে 30% কমানো মানে 10 থেকে 3 কমবে, তাহলে হবে 7। তারপরে বলেছে 30% বাড়ানো হয়, তার মানে আগে ছিল 10 পরে 3 যোগ হবে তাহলে হবে 13। তারপরে বলেছে 10% কমানো হয়, তার মানে আগে ছিল 10 পরে 1 কমা হয়েছে 9। এবার তিনটে ডাইরেক্ট গুণ করো, 10 গুণ 10 গুণ 10, এখানে 7 গুণ 13 গুণ 9,
তাহলে 10 গুণ করলে হবে 91,000 অনুপাত 7 রং 91 গুণ 9, তাহলে কত হবে 9 কে 9 আর 9 নং 81। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমেছে। কত কমেছে? এদিকে 1 দিলে হচ্ছে 1, 1 2 আর 8 10, 181 কমেছে। 181 কমেছে কার ওপরে? 1000-এর ওপরে। আর পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল, তাহলে নিচে কত থাকলো? -181/10। তার মানে এটা কত হবে? 1 ঘর ছেড়ে দশমিক 18.1%, যেটাকে আমরা বলতে পারি 18%। আর যেহেতু মাইনাস আছে মানে কমেছে, তাহলে এখানে লিখতে হবে 18% ডিক্রিজ। তাহলে কোন অপশানটা হবে? অপশান ডি, 18% ডিক্রিজ। এবার আমরা প্রথমের অঙ্ক যে দুটো বাদ দিয়েছিলাম সেটা করি। 26টা এগুলো সে আগের অঙ্ক, হ্যাঁ, দাম আর বৃদ্ধি নিয়ে, মানে দাম, ব্যবহার, আর একটা হচ্ছে ব্যয়। দাম, সেটাকে পার্সেন্টেজগুলো ঠিক করে নাও। 20% মানে হচ্ছে 1/5, আর 50% মানে হচ্ছে 1/2। তাহলে এখানে লিখলাম দাম, ব্যবহার আর ব্যয়, যেটাকে আমরা খরচ বলতাম। তাহলে দাম কি বলেছে? দাম দাম জানি না আমরা। ব্যবহার বলেছে 20% বৃদ্ধি পায়। ব্যবহার হচ্ছে 20%, মানে যে 5 ছিল এর সাথে 1 যোগ হয়েছে 6 হয়েছে। আর ব্যয় বলেছে 50% বেড়েছে। ব্যয় প্রথমে কত ছিল? 2, এর সাথে 1 যোগ হয়েছে, তাহলে কত হয়েছে? 3। তাহলে ব্যবহার ছিল প্রথমে 5, পরে হয়েছে 6, আর ব্যয় বা খরচ প্রথমে ছিল 2, পরে হয়েছে 3। এবার আমি কি বলছিলাম? দাম কিংবা ব্যবহার বের করতে গেলে খরচটাকে উপরে রাখতে হয় আর ব্যবহারটাকে নিচে রাখতে হয়। তাহলে কি করে করবে দেখো। খরচ কত? 2, আর এর ব্যবহার কত? 5, ওই জন্য 2 আর 5টাকে নিচে রাখলাম, অনুপাত। এইটার খরচ কত? 3, আর এটার ব্যবহার কত? 6, ওই জন্য এটাকে নিচে রাখলাম। এটা আমি এখানে করছি, হ্যাঁ। তাহলে 2/5 অনুপাত 3/6। এটা কাটাকুটি করে নাও, তাহলে সুবিধা হবে। 3 1 3, 3 2 6, তাহলে উপরে 1 নিচে 2 আছে। এবার কোনাকুনি গুণ, এই 2 এর সাথে এই 2 এর গুণ হবে, তাহলে 2 গুণ 2 অনুপাত 5 গুণ 1। তার মানে কত হলো? 4 থেকে 5 হলো। 1 বেড়েছে। 1 বেড়েছে কার উপরে বেড়েছে? 4-এর উপরে। পার্সেন্টেজে পরিবর্তন করতে হলে 100 দিয়ে গুণ, এটা হবে 25%। 4 দিয়ে কাটলে হয় 25, তাহলে 25% আমাদের উত্তর হবে। 25% কী হবে? যেহেতু বেড়েছে ওই জন্য ইনক্রিজ হবে। বুঝলে? যেহেতু বেড়েছে ওই জন্য ইনক্রিজ হবে। তো আজকের মতো এইটুকুই থাক, দেখা হবে নেক্সট দিন।